প্রভু যখন জানিলেন যে ফরিসীরা শুনিয়াছে যীশু যোহন হইতে অধিক শিষ্য করেন এবং বাপ্তাইজ করেন, কিন্তু যীশু নিজে বাপ্তাইজ করিতেন না, তাঁহার শিষ্যগণই করিতেন, তখন তিনি জিহুদিয়া ত্যাগ করিলেন এবং পুনর্বার গালিলে চলিয়া গেলেন। আর সমরিয়ার মধ্য দিয়া তাহাকে যাইতে হইল। তাহাতে তিনি সুখর নামক সমরিয়ার এক নগরের নিকটে গেলেন। যাকব আপন পুত্র যোসেফকে যে ভূমি দান করিয়াছিলেন, সেই নগর তাহার নিকটবর্তী, আর সেই স্থানে যাকবের কূপ ছিল। তখন যীশু পথশ্রান্ত হওয়াতে অমনি সেই কূপের পার্শ্বে বসিলেন। বেলা তখন অনুমান 6 ঘটিকা। সমরিয়ার একটা স্ত্রীলোক জল তুলিতে আসিল। যীশু তাহাকে বলিলেন, আমাকে পান করিবার জল দেও, কেননা তাহার শিষ্যেরা খাদ্য ক্রয় করিতে নগরে গিয়াছিলেন। তাহাতে সমরীয় স্ত্রীলোকটা বলিল, আপনি জিহুদী হইয়া কেমন করিয়া আমার কাছে পান করিবার জল চাহিতেছেন? আমি তো সমরীয় স্ত্রীলোক, কেননা সমরীয়দের সহিত জিহুদীদের ব্যবহার নাই। আমেন।